কতটা সাড়া পাচ্ছেন, কি বলবেন? আমরা জিতবো হরিয়ারপাড়া সিট। মুর্শিদাবাদে 22টা সিটের মধ্যে 14টা সিট আমজনতা উন্নয়ন পার্টি জিতবে। কবির আজকে বলছে যে হরিয়ারপাড়া সহ মুর্শিদাবাদ জেলায় 14টা সিট পাবে। হরিয়ারপাড়া তো জিতছে। আমি বিতর্কে যেতে চাই না। 14 টাকা নয়, ও 400 পারবে না, আমাদের কি যায় আসে? সংগঠন থাকবে না, সংগঠন আছে না করেছে, ইমোশনালি একটা একে কেন্দ্র করে যেটা করছে, হ্যাঁ, সে 1,500, 2,000, 5,000 লোক হতে পারে। আমি আজ আমার হরিয়ারপাড়া ব্লক, যেহেতু হরিয়ারপাড়া 73 নম্বর কনস্টিটুয়েন্সি, সেখানকার আমি প্রার্থী। আমাকে প্রার্থী করেছেন আমার শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্মানীয় আমাদের অভিষেক মহাশয়, যে প্রার্থী আমাকে করেছেন এলাকার মানুষের পাশে থাকার জন্য। তাই যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করার জন্য আমাদের এখানে আজকে রাজনৈতিকভাবে আমাদের যে নির্বাচনে একটা প্রচার, সেই প্রচারে আমি আজকে এই মুহূর্তে চোয়া অঞ্চলের হাটের বাজারের সামনে আমরা একটা পথসভা করলাম, মানুষের সঙ্গে আলাপ আলোচনা করলাম। মানুষকে আমি আমার যে দায়িত্ব আমাকে দিয়েছে ওপর থেকে নেত্রী এবং নেতা মহাশয়, তাদের সেই দায়িত্ব আমার ঘাট থেকে আমি আমার কর্মী, আমার ভোটার, আমার নেতৃত্ব তাদেরকে আমি অর্পণ করলাম। আমার এই সমাজের লোককে, চোয়া মানুষের সমস্ত স্তরের মানুষকে আমি আমার ঘাড়ে যে দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব আমি এখানকার মানুষকে দিলাম। এনারাই বিচার করবেন আগামী 23 তারিখে সমর্থন করবেন, তার জন্য আমি তাদের কাছে আমি দোয়া এবং আশীর্বাদ কামনা করলাম। হুমায়ুন কবির আজকে বলছে যে হরিয়ারপাড়া সহ মুর্শিদাবাদ জেলায় 14টা সিট পাবে। হরিয়ারপাড়া তো জিতছে। আমি বিতর্কে যেতে চাই না। 14 টাকা নয়, ও 400 পারবে না, আমাদের কি যায় আসে? সংগঠন থাকবে না, সংগঠন আছে না করেছে, ইমোশনালি একটা একে কেন্দ্র করে যেটা করছে, হ্যাঁ, সে 1,500, 2,000, 5,000 লোক হতে পারে। আর সেটা নিয়ে কিন্তু একটা জিতার অঙ্কে যেটা বলছে সেটা ভুল। আপনারা 4 তারিখে সমস্ত খবর পেয়ে যাবেন। হ্যাঁ, কত 40টা পাবে না 400 পাবে সেটা তারা বলবে। আমরা ব্যঙ্গ করতেও চাই না, তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই না। এসে দেখলাম 1800 বাদে ভোট পেয়েছিল। আর ইয়ে কি বলে, বিজেপি পেয়েছিল 18,000। তারা তো বলছে আমরা জিতবো। এসএসসি পার্টি তারা দাঁড়িয়েছে, একটা পার্টি করে, তাদের নীতি আছে, নীতি নিয়ে নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, তারা 700 পাক আর 18 পাক যাই পাক না কেন, তাও তো বলবে আমরা জিতবো। যেই দাঁড়াবে সেই জিতবো, হারবো তা বলবে? হারবো বললে তো দাঁড়াতো না। এর একটা ইচ্ছা, একটা শখ, একটা অধিকার, হ্যাঁ, গণতন্ত্রের আছে, সেটা সবাই দাঁড়াতে পারে। দাঁড়িয়েছে। দেব আমাদের 17 তারিখে আসার কথা আছে, বেলা 1টার সময় হরিয়ারপাড়া আমাদের কিষাণ মান্ডিতে, সেখানে হবে। সেখান থেকে হরিয়ারপাড়া পর্যন্ত আমাদের একটু র্যালি করবে। সময় নেই এখন, সকলের অল্প অল্প করে সময় দিচ্ছে। সেই সময়ের মধ্যে থেকে আমাদেরকে এখানে যে সুযোগ